This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হাইকোর্টের নির্দেশে সিআরপিএফ নেমেছে উপদ্রুত এলাকায়। শামশেরগঞ্জ থানা সংলগ্ন এলাকায় সিআরপিএফের চলছে টহলদারি। মূলত একদিকে বিএসএফ, অন্যদিকে সিআরপিএফ, তারা বিভিন্ন অংশ ঘুরে দেখছে কোথায় কোথায় কোনো উপদ্রুত অংশ এখনও রয়ে গিয়েছে কিনা, বা গতকাল রাতে যেভাবে হামলা হয়েছে সেই সব এলাকাও মূলত তারা ঘুরে দেখছেন। কারণ তারা একটা বিষয় দেখে নেওয়ার চেষ্টা করছেন যে এলাকাগুলো উপদ্রুত হয়ে রয়েছে বা যে এলাকাগুলো এখনও বিশৃঙ্খলার অবস্থার মধ্যে রয়েছে, কোথায় কোথায় কি হচ্ছে, কেন হচ্ছে, গোটা বিষয়টি কিন্তু তারা এই টহলের মাধ্যমে ঘুরে দেখছেন। আমি আমার ক্যামেরা পার্সন অর্ঘ্যকে বলবো দেখানোর জন্য। প্রায় এক কোম্পানি বাহিনী, সেই বাহিনী এখন এই শামশেরগঞ্জের থানা থেকে সোজা 43 নম্বর রেলগেটের দিকে যাচ্ছে। এবং শুধু যে তারা জওয়ান এনেছে তা কিন্তু নয়, এই ধরনের বিধ্বস্ত এলাকায় পরিস্থিতি মোকাবিলার জন্য যে ধরনের অস্ত্র শস্ত্র প্রয়োজন সেগুলো সব নিয়েই তারা টহল দিচ্ছেন। আমি আমার ক্যামেরা পার্সন অর্ঘ্যকে বলবো ছবি দেখানোর জন্য, যে প্রতিরোধ করার জন্য বা যে কোনো এই ধরনের সংঘর্ষ প্রতিরোধ করার জন্য তাদের যে বজ্র যে যান রয়েছে, যে সবথেকে গুরুত্বপূর্ণ যে অস্ত্রটি, সেটা নিয়েও তারা টহল দিচ্ছে এবং সেটা ঠিক জওয়ানদের পিছনেই রয়েছে। অর্থাৎ যে বিষয়টি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল সেটা হচ্ছে বিভিন্ন এলাকায় বিভিন্ন পকেটে এই টহল দেওয়া, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। সিআরপিএফ টহল দিচ্ছে বজ্র নিয়ে, বজ্র ঠিক তার পেছনে রয়েছে, যেটা সিআরপিএফের অত্যন্ত গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবে বিবেচিত হয়। সেই গাড়িও রয়েছে সিআরপিএফের। কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে নির্দিষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছে যে এই মুর্শিদাবাদের ধুলিয়ান সুতিসহ বিভিন্ন অংশ কোনোভাবেই যেন আর নতুন করে উপদ্রব না ছড়ায়, বিশৃঙ্খলা না ছড়ায়, বা কোনো কারুর বাড়ি যেন আক্রান্ত না হয়, কেউ যেন আক্রান্ত না হয়, তার জন্য কড়া ব্যবস্থা নিতে হবে। সেই মতো কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফ এসে গিয়েছে এবং গতকালই আমরা দেখেছিলাম যে কেন্দ্রীয় বাহিনী এই বিভিন্ন অংশে মোতায়েন হয়েছে। আজ সকাল থেকে দেখা যাচ্ছে তারা বিভিন্ন এলাকায় ঘুরছে, টহল দিচ্ছে, মানুষকে আশ্বস্ত করছে। সিআরপিএফ তো ঘুরছে, আপনার কি মানে এলাকায় এবার একটু শান্তি ফিরবে বলে মনে হচ্ছে? হ্যাঁ মনে হচ্ছে এলাকায় শান্তি ফিরবে। গত গত কয়েকদিন ধরে তো প্রায় দোকান কিছুই খুলতে পারছে না, পাইনি, দোকান খুলতে পাইনি। বিএসএফ তো ঘুরছে, সিআরপিএফ ঘুরছে, এবার কি আপনারা করতে পারবেন? হ্যাঁ পারবো। এখন মানে আপনারা এমনি বাড়িটাতে বেরোতে পারছেন না? বেরোতে বেরোতে পারছি। কিন্তু কেন্দ্রীয় বাহিনী আসাতে কি একটু সুবিধা হলো? হ্যাঁ হলো। দেখা যাচ্ছে যেখানকার বাসিন্দারাও বলছে কেন্দ্রীয় বাহিনী আসাতে সুবিধা হচ্ছে। আপনারা তো দেখেছেন 2 দিন ধরে অশান্তি হয়েছেন, আপনারা কতটা চিন্তায় ছিলেন? না, এখন আমরা বলছি যে আমরা ভালোভাবে থাকতে চাই, গ্রামে অশান্তি না লাগে। শান্তি চাইছেন? জি। অশান্তি কখনো দেখেছেন? না, দেখিনি, এবারই প্রথম দেখলাম। এবার এই কেন্দ্রীয় বাহিনী আসা থেকে কিছুটা চিন্তামুক্ত হচ্ছে? না, দেখা যাচ্ছে এখানকার বাসিন্দারাও জানাচ্ছেন যে কেন্দ্রীয় বাহিনী এসেছে, তারা চিন্তামুক্ত হচ্ছে, এবার তারা বেরোতে পারবেন, অন্তত এলাকায় শান্তি ফিরুক, এই দাবি দাওয়াই তারা জানাচ্ছেন। ক্যামেরায় অর্ঘ্যের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, শামশেরগঞ্জ।